তো আজকে আমার নেক্সট এই বড় ভিডিওতে চলে এসেছি জাপানে কোম্পানি জব কী করে পাবেন। ফার্স্টলি আপনি যে এরিয়াতে থাকবেন প্রত্যেকটা এরিয়াতে কোম্পানি রয়েছে, লোশন, 7-11, ফ্যামিলি মার্ট, সব এরিয়াতেই পাবেন। তো আপনি কারো যাদের শোকাই করার লোক আছে তাদের তো খুবই ভালো, আর যাদের শোকাই করার লোক নেই তারা একটু ভাষা জানলে ডাইরেক্ট বেরিয়ে বাড়ি থেকে ডাইরেক্ট কথা বলবেন। যে ফার্স্টলি গিয়ে আপনাকে ফুললি কনফিডেন্সের সাথে নিজের বায়োডাটা দিতে হবে। বায়োডাটা দেওয়ার পরে যেমন বায়োডাটা বলতে হবে আজবে মাস্তে কন্নিচুয়া, নাম, তারপর নাম বললে নাম কোথা থেকে এসছে, দোজোরি সুগনেগা ইতাসি মাস, এরকম বলার পর এই জিনিসটা ওরা খুব দেখে, জাপান আইসাতসুটা খুবই দেখে। তো এটা দেওয়ার পর বলবে অতাসিবা বাইতো সাগাসিতাই মাস, কোনো মিসে নেওয়া বাইতো সিপ্তো গাড়ি মাস্কা রিওগাক্সে দেশ, তো অতাসিবা রিওগাক্সে দেশ। তো এরকম বলে যদি সিপ থাকে অবশ্যই আপনার একটু ভাষা ভালো থাকলে ওরা নিয়ে নেবে। আমি এই মুহূর্তে ডিউটিতে আছি, তো ডিউটির ওখানে ভিডিওটা করছি আপনাদের জন্য। তো ভাষা নিয়ে সেরকম চাপ হয় না শোকাই করে দিলে, যদি না আপনার শোকাই করে দেয় কেউ। কিন্তু যাদের শোকাই করার লোক নেই তাদের ভাষা অবশ্যই জানা প্রয়োজন, আর একটু সাহস করে কথা বললেই জব হয়ে যায়। তো আপনি যেভাবে জব চাইবেন সেভাবে পেয়ে যাবেন। তো আশা করি আপনাদের এই ভিডিওটা কাজে লাগবে। যদি ভালো লাগে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর নতুন কোনো জাপান সম্বন্ধে আপডেট চাই, যদি আপনাদের মনে হয় কোনো কিছু বিষয়ে আলোচনা করতে, তো আমাকে অবশ্যই বলবেন, আমি হেল্প করবো আপনাদের। আমি জাস্ট 3 মান্থে এসেছি জাপানে, 9 দিনের মাথায় বেরিয়েছিলাম জব খোঁজার জন্য। কোম্পানিগুলোতে গিয়ে লিফলেট নিয়েছিলাম, নাম্বার নিয়েছিলাম, বাড়িতে এসে ফোন করেছি, আমাকে ডেকেছিল। ডাকার পর আমি একদিনে 4 জায়গায় ইন্টারভিউ দিয়েছিলাম। দেওয়ার পরে আমার 3 জায়গায় সিলেকশন হয়েছিল, আমি তারপর ফ্যামিলি মার্ট সিলেক্ট করেছি। তো এটা খুবই ভালো, আমাকে এখানে খুব ভালো শেখায়। তো জাপানে ফ্যামিলি মার্টের কোম্পানি জব সবথেকে কঠিন, কারণ ওখানে রেজিটা হাতে গুনে নিতে হয়। আর 7-11 লোশনটা ম্যাক্সিমামগুলো এখন আপডেট হয়ে গেছে, আপনার মেশিনের মাধ্যমে পেমেন্ট হয়, তো গুনতে হয় না টাকা। তো আশা করি আপনাদের এটা হেল্পফুল হবে ভিডিওটা। তো আবার নতুন করে ভিডিও নিয়ে আসবো। মাতা আইমাসো, আই এম হৃদয় ফ্রম জাপান।